হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা ফাজিল ফার্স্ট সেমিস্টার অ্যারাবিক সাবজেক্টের কমপ্লিট সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের 31 তারিখ স্যাটারডে পড়ছে, ওই দিন তোমাদের অ্যারাবিক পরীক্ষা রয়েছে মাদ্রাসা বোর্ডের ফাজিল। ওকে, সো আজকে আমি পুরো কমপ্লিট সাজেশন তোমাদের সামনে প্রেজেন্ট করব। আশা করি তোমরা এই ভিডিওতে অনেক হেল্পফুল হবে এবং আমি যে কথা বলবো তোমরা মন দিয়ে শুনবে। ওকে, সো তোমাদের যে আপকামিং 31শে জানুয়ারি তোমাদের যে পরীক্ষা রয়েছে শনিবার, সেক্ষেত্রে তোমাদের যে অ্যারাবিক সাবজেক্ট পরীক্ষা হবে সেখানে তোমাদের 40 নম্বরের পরীক্ষা হবে এবং তোমাদের কোশ্চেন প্যাটার্ন আশা করি সকলেই জানো যে তোমাদের 2 নম্বরের কোশ্চেন থাকবে এবং 4 নম্বরের কোশ্চেন থাকবে। ঠিক আছে, তোমাদের প্রোজ থেকে 3টে কোশ্চেন থাকবে 2 নম্বরের এবং 4 নম্বরের একটা প্রশ্ন থাকবে। ঠিক একইভাবে পোয়েট্রি থেকে তোমাদের 2 নম্বরের 3টে প্রশ্ন থাকবে এবং 4 নম্বরের একটা প্রশ্ন থাকবে। তাহলে প্রোজে 10 এবং পোয়েট্রি 10, টোটাল 20 নম্বর হয়ে গেল। তোমাদের ট্রান্সলেশনে থাকবে 5 নম্বর 25 এবং তোমাদের গ্রামার থেকে থাকবে 10 নম্বর। 2 নম্বরের কোশ্চেন থাকবে 3টে এবং 4 নম্বরে একটা কোশ্চেন। ওকে, তাহলে গ্রামারে 10 হয়ে গেল, 25 আর 10 35 এবং তোমাদের হিস্ট্রি অফ অ্যারাবিক লিটারেচার থেকে থাকবে 5 নম্বর। ওকে, তাহলে তোমাদের টোটালি 40 নম্বরের পরীক্ষা হবে। এই 40 নম্বরের যে নাম্বার ডিস্ট্রিবিউশন যেটা রয়েছে আমি তোমাদের সাজেশনটা সেভাবে রেডি করেছি। প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী তোমাদের বোর্ডে যেভাবে পরীক্ষায় প্রশ্ন আসবে সেইভাবে সাজেশনটি রেডি করা। ওকে, চলো এবার আমরা কোশ্চেন নিয়ে আলোচনা করি। তোমাদের 2 নম্বরের জন্য যে কোশ্চেনগুলো পড়তে হবে, আল ইমানু বিদু ওয়া সাবউনা শুবাতান মা ইয়াতলিকু লফজ বিদউ মিনাল আদিদ। ঠিক আছে, অর্থাৎ সংখ্যার দিক থেকে এই বিদুন শব্দটা কত সংখ্যাকে বোঝায়। ঠিক আছে, অর্থাৎ এখানে বলা হচ্ছে এখানে যে হাদিসটা রয়েছে এই হাদিসে বিদুন শব্দটি কোন সংখ্যাকে বোঝানো হয়েছে। এখানে দেখো বাংলায় কোশ্চেন করা আছে এবং এবং তোমাদের ইংরেজিতেও কোশ্চেনটা দেওয়া আছে। ওকে, অ্যান্সারটা কিভাবে লিখতে হবে? একাধিক আরবি অভিধানের বর্ণনা অনুযায়ী বিদুন শব্দটি দ্বারা 3 থেকে 9 পর্যন্ত সংখ্যাকে বোঝায়। এখানে শব্দটি অধিক অর্থে ব্যবহার হয়েছে। ঠিক আছে, এভাবে কিন্তু তোমাদের অ্যান্সারটা করতে হবে। চলো নেক্সট কোশ্চেন তোমাদের দেখতে হবে, আল কাবাইরু ইশরাকু বিল্লাহি ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কাতলুন নাফসি ওয়াল ইয়ামিনুল গুমুস তারজিমা লিল ইবারাহ ওয়া মিন আইনা উখিযাত হাযিল জুমলা। এখানে যে লাইনটি রয়েছে, যে ওয়ার্ডটি রয়েছে, যে হাদিসটি রয়েছে, এটার অনুবাদ করতে হবে এবং কোথা থেকে নেওয়া হয়েছে, এভাবে কিন্তু তোমাদের কোশ্চেন হবে। তো সেক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু খুবই সুন্দরভাবে অ্যান্সার করা, টু দ্য পয়েন্ট পয়েন্ট করে করে অ্যান্সার করা আছে। প্রথমে অনুবাদ এখানে দেওয়া আছে এবং সাথে হাদিসটি কোথা থেকে নেওয়া হয়েছে সেটা আমি সুন্দরভাবে তোমাদের লিখে দিয়েছি। উল্লেখিত হাদিসটি মিসকাত শরীফের অন্তর্গত এবং আমাদের পাঠ্য বইয়ের হাদিসুল মুনতাখিবা নামক অধ্যায় থেকে নেওয়া হয়েছে। এভাবে তোমাদের অ্যান্সারটা করতে হবে। ওকে, নেক্সট 2 নম্বরের জন্য যে কোশ্চেন তোমাদের পড়তে হচ্ছে, মান নাজ্জামা ফি আসফিল কমার। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই আসফুল কমার কবিতাটি কে লিখেছেন? বিআইয়ি আসরিন ইয়াতাআল্লিকু হাদা। এটি কোন সময়ের সাথে যুক্ত? ওকে, এভাবে কিন্তু কোশ্চেন হবে। ফাহসিবু মিনহু ইন হুনাকা মাউন ওয়ালা মাউন হুনাকা ওয়ালা উয়ুনুন মা মা'নাল উয়ুন। উইন শব্দের অর্থ কি? ওমা আদাদুহু। এবং এটার বচন কি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, উইন শব্দের অর্থ হচ্ছে ঝর্ণা এবং উইন শব্দটি বহুবচন। ঠিক আছে, এখানে উইন শব্দটি বহুবচন, এটার এক বচন হবে আইনুন। খুবই ভাইটাল কোশ্চেন, কিন্তু এগুলো তোমাদের দেখেই যেতেই হবে। ওকে, এভাবে প্রতিটি কোশ্চেনের আমি টু দ্য পয়েন্ট করে করে সুন্দরভাবে অ্যান্সারগুলো ডিজাইন করেছি, খুবই সুন্দরভাবে। আশা করি তোমরা এভাবে লিখলে ফুল মার্কস পেয়ে যাবে। ওকে, তো এরপরে তোমাদের আরও কয়েকটি কোশ্চেন দেখায়। 4 নম্বরের জন্য তোমাদের যে কোশ্চেনগুলো থাকবে মেনলি তোমাদের, তোমরা সকলেই জানো, হয় তোমাদের ট্রান্সলেশন দেবে কিংবা তোমাদের ব্যাখ্যা দিতে পারে অথবা খোলাসা দিতে পারে। ওকে, তো আশা করি টেক্সচুয়াল তোমাদের ট্রান্সলেশন দেবে এবং অথবাই তোমাদের খোলাসা থাকতে পারে কিংবা ব্যাখ্যা থাকতে পারে। ওকে, যাই হোক তোমাদের এই প্যাটার্নে থাকবে। আমি তোমাদের সম্পূর্ণ তোমাদের প্যাটার্ন অনুসারেই সাজেশন রেডি করেছি, একদম টেক্সচুয়াল কোশ্চেন থেকে শুরু করে তোমাদের ব্যাখ্যা দেওয়া থেকে শুরু করে এবং তোমাদের খোলাসা পর্যন্ত আমি তোমাদের সুন্দরভাবে ডিজাইন করে লিখেও দিয়েছি। যে যে পয়েন্টগুলো থেকে তোমাদের কোশ্চেনগুলো আসবে সেভাবেই তোমাদের অ্যান্সারগুলো ডিজাইন করা। ওকে, তোমরা এই সাজেশনটা কীভাবে নেবে? তোমরা যদি অ্যারাবিক সাবজেক্টের কমপ্লিট সাজেশন নিতে চাও সেক্ষেত্রে তোমাদের পেমেন্ট করতে হবে। আজকের জন্য 100 টাকা অনলি পেমেন্ট করতে হবে। 100 টাকায় তোমরা পুরো কমপ্লিট অ্যারাবিক সাবজেক্টের সাজেশন পেয়ে যাবে। ওকে, আশা করি তোমরা এর মধ্যে থেকেই কমন পেয়ে যাবে। যেহেতু আমি এখানে বেশি কোশ্চেন অ্যাড করিনি, একদম যেগুলো না করলে নয়, খুবই স্বল্প কোশ্চেন আমি এখানে অ্যাড করেছি এবং যেটা তোমরা খুবই সহজেই মুখস্থ করতে পারো এবং যেটা খুবই সহজে তোমরা মাত্র একদিন পড়ে তোমরা কিন্তু পুরো কমপ্লিট সাজেশন মুখস্থ করতে পারো। এমনভাবে সাজেশনটা রেডি করা এবং সেইভাবেই অল্প কয়েকটি কোশ্চেন নির্বাচন করে তোমাদের সাজেশনে তুলে দিয়েছি। ওকে, আশা করি এর বাড়ি থেকে কোনো কোশ্চেন আসবে না। তারপরেও তোমাদেরকে বলবো, যারা সাজেশনটি পারচেজ করছো তোমরা জাস্ট আমার ইউটিউবের যে ক্লাসগুলো করা রয়েছে ওগুলো তোমাদের কমপ্লিট করতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। সমস্ত ক্লাসগুলো তোমরা করে রাখো
এবং আমার এই সাজেশনটি তোমাদের পাশে রেখে দিলে আশা করি এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। এর মধ্য থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। ওকে, সো তোমরা যদি এই সাজেশনটি নিতে চাও আমার সাথে যোগাযোগ করবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 6297398988, এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে এবং এটাই আমার ফোনপে নাম্বার। এখানে 100 টাকা পেমেন্ট করবে, তারপরে তোমাদেরকে আমি সাজেশনটি এভাবেই পাঠিয়ে দেবো। যেমন তোমরা দেখতে পাচ্ছ পিডিএফ, এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে। ওকে, চলো, থ্যাংক ইউ।